আজ থেকে 2026 সালের মাধ্যমিকের প্রস্তুতি পর্ব শুরু করে দিলাম টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য। আজকের যে আলোচনাটি করেছি আমি, সেই আলোচনাটি হলো তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে প্রশ্নমান 2 ও 4 কোন কোন প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটির মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এইসব প্রশ্নগুলির মধ্যে থেকে যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর অজানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি সেসব প্রশ্নের উত্তরগুলো একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। আজকে আলোচনাটি শুরু করছি তোমাদের সাথে ইতিহাসের ধারণা। প্রশ্নমান 2। 1 নম্বর প্রশ্নটি হলো সামাজিক ইতিহাস কি। 2 নম্বর প্রশ্নটি হলো ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি। 3 নম্বর প্রশ্নটি হলো পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি। 4 নম্বর প্রশ্নটি হলো স্মৃতিগত অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়। 5 নম্বর প্রশ্নটি হলো সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি। 6 নম্বর প্রশ্নটি হলো সরকারি নথিপত্র বলতে কি বোঝায়। 7 নম্বর প্রশ্নটি হলো আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কি বোঝো। 8 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র এর সীমাবদ্ধতা কি। 9 নম্বর প্রশ্নটি হলো সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি। 10 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন। 11 নম্বর প্রশ্নটি হলো পরিবেশের ইতিহাস বলতে কি বোঝায়। 12 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ভারতে ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীর গুরুত্ব কি। 13 নম্বর প্রশ্নটি হলো ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রে প্রকাশ বন্ধ করে দেয়। 14 নম্বর প্রশ্নটি হলো স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো। 15 নম্বর প্রশ্নটি হলো স্মৃতিকথা কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে, উদাহরণসহ লেখো। 16 নম্বর প্রশ্নটি হলো নতুন সামাজিক ইতিহাস কি। 17 নম্বর প্রশ্নটি হলো নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো। অথবা দিয়ে এই প্রশ্নটি আরেকটু ঘুরিয়ে আসতে পারি যে সাবঅল্টার্ন স্টাডিজ কি। 18 নম্বর প্রশ্নটি হলো ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব উল্লেখ করো। 19 নম্বর প্রশ্নটি হলো শহরের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। 20 নম্বর প্রশ্নটি হলো কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ কেন। 21 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাসের গুরুত্ব লেখো। 22 নম্বর প্রশ্নটি হলো ভারতে সংঘটিত দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখো। 23 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ইতিহাস চর্চায় পোশাক পরিচ্ছদের গুরুত্ব কি। 24 নম্বর প্রশ্নটি হলো খেলাধুলা ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। 25 নম্বর প্রশ্নটি হলো খেলাধুলা কিভাবে জাতীয়তাবাদের বিস্তারে সহায়ক হয়। এখন আমরা প্রশ্নমান 4 নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। 2 নম্বর প্রশ্নটি হলো দুটি উদাহরণের সাহায্যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীমূলক রচনার ভূমিকা বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো পরিবেশের ইতিহাস চর্চা। 4 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো নতুন সামাজিক ইতিহাস। 5 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবনস্মৃতি গুরুত্বপূর্ণ কেন। 6 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা গুরুত্বপূর্ণ কেন। 7 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন সাময়িক পত্রের ভূমিকা উল্লেখ করো। 8 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ভারতের ইতিহাসে উপাদান রূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর গুরুত্বপূর্ণ কেন। 9 নম্বর প্রশ্নটি হলো ইন্টারনেট ব্যবহারে সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই প্রশ্নটি তোমাদের 2 নম্বরও আসতে পারে। কিভাবে আসবে, পরীক্ষায় পড়বে যে ইন্টারনেটের দুটি সুবিধা লেখো, অথবা পড়তে পারে যে ইন্টারনেট ব্যবহারে দুটি অসুবিধা লেখো। 10 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্র গুরুত্বপূর্ণ কেন।